স্টুডিওতে আমরা প্রচুর ভিডিও করি, তো আজকে হচ্ছে একদম স্পেশাল একটা জায়গায় যাচ্ছি এবং অবশ্যই আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকবে। হ্যাঁ, মেবি আপনি বুঝতে পারছেন স্পেশাল কিছু থাকবে। ইয়েস, সো আমরা চলে আসছি আইটেলের হেড অফিসে, এটা গুলশান 2-এ। এইখানেই আপনাদের জন্য সেই স্পেশাল ব্যাপারটা রয়েছে। তো যেমনটা বলছিলাম, আমরা একটা স্পেশাল জায়গায় চলে আসবো এবং আমার সাথে একজন স্পেশাল পার্সন রয়েছে, তাকে অবশ্যই পরিচয় করিয়ে দেবো। তার আগে আমার হাতে দেখুন এটা কি রয়েছে। তো এই ফোনটা কি ফোন সেটা আমরা জানবো, পাশাপাশি এটার আনবক্সিং করবো, কি কি অফার করছে সব কিছু জানবো। ইভেন ভিডিও শেষে এটা আপনাদের হচ্ছে। আর আমাদের সাথে আজকে রয়েছে আইটেলের সিইও মিস্টার রেজানুল হক ভাইয়া। কেমন আছেন আপনি? আপনি কেমন আছেন? এই তো ব্রাদার, আমি বেশ ভালো আছি। আর আপনার সাথে এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে। তো আজকে আমরা আপনার কাছ থেকে কিছু প্রশ্ন করব হয়তো, যেগুলোর উত্তর জানতে চাই। কারণ এই প্রশ্নগুলো শুধুমাত্র যে আমার এমনটা না, এটা আমাদের দর্শকরা অহরহ করে থাকে। এই কারণে মানে সরাসরি তাদের হয়ে এক প্রকার আপনার কাছ থেকে আমি জানতে চাই। রাইট নাও কিন্তু আমরা দেখছি সব ব্র্যান্ডের সমস্ত স্মার্টফোনের দাম অনেকটা বেড়ে গেছে। 15,000-এর ফোন এখন আমাদের 20,000 দিয়ে কিনতে হয়, তাই না? সো আপনি যেহেতু এই ইন্ডাস্ট্রির এক্সপার্ট, সো আপনি কি মনে করে থাকেন কেন, বা আসলে রিজনটা কি কারণে এটা হচ্ছে? স্যার ভাই খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন। আমরা যদি কম্পেয়ার করি তাহলে লাস্ট ইয়ার থেকে এই বছর আমাদের টোটাল যে স্মার্টফোনের মার্কেট সেটা কিন্তু একটা ডিক্লাইনিং স্টেজে আছে। আমি যদি আরেকটু স্পেসিফিক বলি, গত বছর প্রায় আমরা যেখানে প্রায় 12 মিলিয়ন প্লাস স্মার্টফোন বিক্রি করেছি, এই বছর গিয়ে দেখা যাচ্ছে সেটা হয়তো 10 মিলিয়নও হবে না। সেক্ষেত্রে প্রায় আমরা এক্সপেক্ট করছি মোর দেন 20% আমাদের মার্কেট ড্রপ। এটার একটাই মাত্র কারণ আমরা দেখেছি, সেটা হচ্ছে কি যে প্রাইস বেড়ে যাওয়া। এই প্রাইসটা আসলে বেড়েছে, বেসিক যে কারণটা আমরা প্রথম পেয়েছি সেটা হচ্ছে গিয়ে ডলারের রেট, ইউএসডির এক্সচেঞ্জ রেট। গত বছর যেখানে আমাদের যে প্রত্যেকটা মডেলের প্রাইস আমরা প্রাইসিং করেছি হয়তো বিলো 90 টাকা, 86 to 88 দিয়ে, সেটা কিন্তু এই বছরের মাঝামাঝি এসে আমাদের প্রাইস হয়ে গেছে প্রায় 100, 105, 108 এবং যে স্টিল আনস্টেবল। সো ওইখানে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আমরা খেয়েছি। আরেকটা ব্যাপার যেটা হয়েছে যে আপনারা জানেন যে কনজিউমার এন্ডে কিন্তু নতুন করে ভ্যাট আরোপ হয়েছে, এবং আগে শুধু আমরা ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং দিতাম ভ্যাট, এখন ম্যানুফ্যাকচারিং এর পাশাপাশি সেলস যে ভ্যাটটা সেটা হচ্ছে চ্যানেলে যে ভ্যাটটা সেটা অ্যাড হয়েছে। এই দুটো কারণ একসাথে ইম্প্যাক্টেড হয়েতে আমরা দেখেছি মার্কেটে প্রায় 30%-এর উপরে প্রাইস ইনক্রিজ হয়েছে। সো এটার ইম্প্যাক্টের কারণে আপনি যেটা বলছিলেন যে 15,000 টাকা সেটটা 20,000 টাকা, সেই কারণেই আমাদের এই প্রাইসটা বেড়ে গিয়েছে। আচ্ছা, আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার। এই প্রশ্ন আমি রেগুলার পাই এবং আমরা কিন্তু সেটা জেনে নিলাম আসলে কোন কারণে। তো ভাইয়া, আপনার কাছে আমার দ্বিতীয় যে প্রশ্নটা, রাইট নাও আমরা জানি, রাইট নাও আসলে অনেকদিন থেকে আমরা দেখে আসছি বাংলাদেশের মানুষজন এখন 70% তারা হয়তো ফিচার ফোন ব্যবহার করছে। স্মার্টফোনে আমরা এখনো শিফট হতে পারিনি কিন্তু সবাই। এটা আপনি মানে কি মনে করেন, কি কারণে আসলে? হ্যাঁ, এটা আমাদের জন্য একটা বলবো যে ভেরি বিগ কনসার্ন ইস্যু। ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, ইন্ডিয়া এবং মায়ানমার সাথে যদি আমি কম্পেয়ার করি, সেখানে হচ্ছে টোটাল যে স্মার্টফোনের রেশিও এবং নন স্মার্টফোন বা আমরা যেটা ফিচার ফোন বলি, সেটা কিন্তু প্রায় 50% উপর ক্রস করেছে। সেখানে বাংলাদেশ এখনো 40% স্মার্টফোন, স্পেশালি এই বছর হয়তো গিয়ে আমরা 40% করছি। এটা আমাদের মোর দেন 50% হওয়া উচিত ছিল। এটা আমরা আসলে বেসিক্যালি দেখেছি দুটো কারণ, যে কারণে এই প্রতিবন্ধকতা। নাম্বার 1 যদি বলি আমি, বাজেট ইস্যু। আসলে আপনি জানেন একটা ফিচার ফোন 1000 থেকে 1200 টাকার মধ্যেই হয়ে যাচ্ছে, সেখানে একটা স্মার্টফোন কিন্তু ন্যূনতম কিনতে গেলে সেটাতে 5 থেকে 7,000 টাকা হচ্ছে। সো অলমোস্ট আর 5 টাইমস বাজেট। এটা একটা বিগেস্ট ইস্যু। এবং আরেকটা কনসার্ন ইস্যু হচ্ছে গিয়ে নলেজ, হাউ টু ইউজ ইট। এখনো কিন্তু আমাদের মাস লেভেলে যে আছে তারা কিন্তু স্কেয়ার টু ইউজ দ্য টাচ ফোন। স্মার্টফোন বলে না, বলছি যেটাকে টাচ ফোন। টাচ ফোনে ভয় পায় এখনো বারফোন। সো এই জায়গাটা আমার কাছে মানে নলেজ ইস্যুটা সেটা হয়ে যাচ্ছে। থার্ড যেটা আমি বলবো যে আরেকটা ইস্যু, সেটা হচ্ছে ইকোসিস্টেম, মানে হচ্ছে নেসেসিটি অফ স্মার্টফোন। আপনি যদি একটি বারফোনে সবকিছু সেরে ফেলতে পারেন তাহলে তো আপনার একটা স্মার্টফোনের দরকার নেই। সো যেটা হয় যে আপনি বাইরের দেশে গেলে দেখবেন যে ফুল ইকোসিস্টেম কিন্তু স্মার্টফোনের উপর চলে আসছে। আপনি যা কিছু ইউজ করতে চান, রাইড বলেন, আপনি ব্যাংক বলেন, আপনি ডিজিটাল মানি অর টোটাল। সো বাংলাদেশে এই জায়গাটা আমরা ইকোসিস্টেমে হয়তো এখনো ফুল সম্পূর্ণ হয়নি, বাট সেটা কিন্তু আমরা অলমোস্ট আমি বলবো যে এটা কাভার আপের দিকে যাচ্ছে। সো প্রথম যে কনসার্নটা সেটা হচ্ছে বাজেট ইস্যু। আমি বলবো আমাদের মতো ব্র্যান্ড যারা আইটেল এবং আরো অনেক ব্র্যান্ড যারা ভ্যালু ফর মানি নিয়ে কাজ করছে, তারা কিন্তু আসলে সবচেয়ে বড় যে কাজটা করছে সেটা হচ্ছে গিয়ে ফিচার ফোন থেকে কনজিউমারকে স্মার্টফোনে নিয়ে আসছে। আমরা কিন্তু বলবো যে আইটেলের আমাদের মেইন যে অবজেক্টিভ, যে ভিশনটা ছিল আমাদের, যে বাংলাদেশে যারা স্মার্টফোন ইউজ করছে না তাদেরকে আমরা স্মার্টফোনে নিয়ে আসা, সেই জায়গাটায় আমরা কাজ করছি। এবং আমরা বলবো যে আলহামদুলিল্লাহ আমরা ওই জায়গাটা অনেকটাই সাকসেসফুল হতে পেরেছি। বাট আমার মনে হয় যে ফিউচারে এই বাজেটের যে কনস্ট্রেন্টটা আরও যদি কমে তাহলে বাংলাদেশের স্মার্টফোনটা বেড়ে যাবে। হ্যাঁ, এটা আসলে এমনটাই হওয়ার কথা। স্মার্টফোন নিয়ে অনেক আলোচনা হয়ে গেল, তো এবারে আমরা সরাসরি একটু আইটেলে যেতে চাই। ভাই, আইটেল যেহেতু একটা গ্লোবাল ব্র্যান্ড, হ্যাঁ, তো গ্লোবালি এবং বাংলাদেশে এই ব্র্যান্ডের অবস্থানটা কি? আচ্ছা,
আইটেল কিন্তু এখন গ্লোবাল ব্র্যান্ড এবং ভেরি স্ট্রং, আপনি বলতে পারেন যে গ্লোবাল ব্র্যান্ড পজিশনে আছে। এবং আমি আইডিসি একটা রিপোর্ট দিয়ে বলতে পারি, Q3 অ্যাজ পার লাস্ট আইডিসি রিপোর্ট হিসেবে বিলো $100 সেগমেন্টে পুরো গ্লোবালি কিন্তু আইটেল নাম্বার 1 ব্র্যান্ড। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশেও কিন্তু বিলো $100 স্মার্টফোন সেগমেন্ট এবং অল ফোন সেগমেন্টে কিন্তু বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে আইটেল। সো গ্লোবালের সাথে বাংলাদেশেও করছে অন্যান্য জায়গার মতো। সো আমি বলবো যে বাংলাদেশেও গ্লোবালের মতো একটা সিগনিফিকেন্ট রোল প্লে করছে আইটেল। সেটা হচ্ছে ভ্যালু ফর মানি যে সেগমেন্টটা নিয়ে আমরা কথা বলছি, ওই জায়গাটা আমার মনে হয় যে আইটেল খুব ভালো কাজ করছে। অ্যারাউন্ড 10K এর আশেপাশে বলা যেতে পারে। বিলো $100 বাংলাদেশে যে বিলো 10,000 টাকা আমরা বলতে পারি। এটা সত্যি কথা, আমরা মার্কেটে কিন্তু তেমনটাই দেখতে পাই যে আমরা যদি বলি যে 10,000 টাকার নিচের যে স্মার্টফোনগুলো কিনতে গেলে হয়তো আমরা একবার হলেও দেখবো। ভাই আইটেলের ভিশন সিরিজ এটা বেশ জনপ্রিয়, রাইট? তো ভিশনের মিশনটা কি? আচ্ছা, ভিশন নামটা দেখেই বুঝতেছেন একটা ভিশন থেকেই মিশন আছে, যেখান থেকে ভিশন নেম হয়েছে। আমাদের ভিশন সিরিজটা শুরু হয়েছে কাপল অফ ইয়ার্স। আমরা কিন্তু ভিশন 1 থেকে শুরু করে ভিশন 5 পর্যন্ত এসেছি। এই ভিশনটা আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কি, আমরা প্রথমে বলেছি যে আমরা ভ্যালু ফর মানি সেগমেন্টে কাজ করছি আইটেল ব্র্যান্ডটাকে। আমাদের মেইন যে ফোকাসটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে যারা স্মার্টফোন ইউজ করেনি, যারা নতুন স্মার্টফোন ইউজার, তাদের হাতে আমরা আইটেলকে রিচ করব। এবং যাদের ভিশন আছে যে তারা একটা স্মার্টফোনের মাধ্যমে, যে আপনি জানেন যে একটা আসলে ভাইয়া যে একটা ফিচার ফোন থেকে একটা স্মার্টফোনের ট্রান্সফার কিন্তু অনেক কিছু। হ্যাঁ, অবশ্যই। একদম একটা ফিচার ফোনের যে কনজিউমার যেরকম একটা ইউজার হয়, তার কিন্তু পুরো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হতে পারে একটা স্মার্টফোন আসার পরে। একদম একটা জাম্প দিচ্ছে, রাইট। সো আমরা সেই জায়গা থেকে চিন্তা করি যারা আসলে ভিশন দেখছে বড়, যারা লাইফে এখন স্ট্রাগলিং স্টেজে আছে, যারা লাইফে বড় ভিশন নিয়ে কাজ করছে, তাদের সেই ভিশনের সাথে আসলে আমরা সম্পৃক্ততা করতে চাই আইটেল ব্র্যান্ডটিকে। সেই জায়গা থেকে আমাদের ভিশন সিরিজটা নেই। আমি বলবো যে বাংলাদেশের যে কনজিউমার সেগমেন্টে স্মার্টফোনের নিউ ইউজার, অথবা যে ফিচারটাকে সে এক্সপেক্ট করছিল যে আমি এই সাধ্যের মধ্যে এই ফিচারটাকে চাচ্ছি অ্যাফোর্ডেবলের মধ্যে, সেই জায়গাটা আমাদের রিচ করার ভিশনটা নিয়ে আমাদের ভিশন সিরিজ। আচ্ছা ভাই, আমরা তো এটাও জানি যে আইটেলের গ্লোবালে যদি আর কি ফলো করি, সেখানে দেখা যায় এস সিরিজ রয়েছে একটি। হ্যাঁ, তো এইটা কি বাংলাদেশে আসার কোনো পসিবিলিটি আছে কিনা? আচ্ছা, আমরা কিন্তু এস সিরিজটা আগেও করেছি, হ্যাঁ, এবং আমাদের এই এস সিরিজটা খুবই জনপ্রিয় ছিল। সো আমরা আপনার মাধ্যমে অডিয়েন্সকে জানাতে চাই, সেটা হচ্ছে কি নেক্সট ইয়ার আমাদের প্ল্যান আছে, আমাদের যে আইটেলের সবচেয়ে জনপ্রিয় একটা সিরিজ ছিল সে এস সিরিজ, এবং আরও একটা সিরিজ আমি বলবো সেটা হচ্ছে পি সিরিজ। এই দুটো সিরিজে আমরা প্ল্যান আছে নেক্সট ইয়ার আমরা লঞ্চ করবো। প্রতিবার যে জিনিসটা হয়, মানে আমার ভিডিওতে যে জিনিসটা হয়, ফোনের কি কি অফার করছে সব কিছু আমিই জানাই। তবে আজকে যেহেতু আমাদের সাথে সিও রয়েছেন আইটেলের, ওনার থেকে আমরা একটু জেনে নিই এটা কি কি অফার করছে, দেন আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। গ্রেট স্যাম ভাই, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর মি যে আমি আপনার সামনে বসে আমি আমার এই প্রোডাক্টটি লঞ্চ করতে পারছি। আসলে বেসিক্যালি এই ভিশন 5-এর এই মডেলটি আমাদের এক্সক্লুসিভ যে জায়গাটা আমরা কাজ করেছি সেটা হচ্ছে ডিজাইন। আমরা দেখেছি এই মুহূর্তে আপনি দেখবেন যে ফিচারে কিন্তু ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর অনেক কম, কনজিউমার কিন্তু একই ফিচারে, হ্যাঁ, কনজিউমারদের মেইন ডিসিশন মেকিং যেটা হয় সেটা হচ্ছে এখন ডিজাইনের ক্ষেত্রে। সো আমি বলবো যে আমাদের যে গতানুগতিক যে ভিশন ডিজাইন ছিল সে জায়গাতে কিন্তু এইটা পুরোটাই ডিফারেন্ট। আমরা একদম ক্রিস্টাল স্টেরি ডিজাইন যেটা বলা হচ্ছে এখন, এই ডিজাইনটা নিয়ে আসছি। এটা হচ্ছে বেসিক, আমি বলবো যে একদম মেইন আমাদের এটার ইউএসপি। সেকেন্ড, এটার অন্যান্য যে ফিচারটা সেটা হচ্ছে আমরা প্রথম T606 যে আপনি জানেন যে অক্টাকোর যে প্রসেসরটা আছে সেটা আমরা আইটেলের ফ্যামিলি থেকে প্রথম এইটা লঞ্চ হচ্ছে। তার সাথে যে কনজিউমারদের মেইন ফোকাস যে ব্যাটারি, ইটস আ 5000 ব্যাটারি এন্ড 18 ওয়াট চার্জার, 18 ওয়াট চার্জার, এবং এই সেগমেন্টে 18 ওয়াট চার্জার। অ্যানাদার গুড পয়েন্ট যে সাইড ফিঙ্গারপ্রিন্ট, আপনি জানেন যে প্রাইস সেগমেন্ট ওয়াইজ কিন্তু সাইড ফিঙ্গারপ্রিন্ট কনজিউমার এক্সপেক্ট করে। সো আমি বলবো এটাও একটা ডিসরাপশন এই সেগমেন্টের এই মডেলের সাথে। এই ছাড়া আপনি অন্যান্য যে আছে 6.6 ফুল এইচডি, এবং ক্যামেরাও আপনি জানেন যে 16 মেগাপিক্সেল রিয়াল ক্যামেরা করেছি, এবং দ্য মেইন কনসার্ন যেটা হচ্ছে গিয়ে মেমোরি ইস এ 4+128। সো আই থিঙ্ক যে আইটেলের আমরা জানি যে আইটেল অলওয়েজ ইজ এ ভেরি ফেমাস ব্র্যান্ড ফর দিস কাইন্ড অফ সেগমেন্ট। সো আমার মনে হয় তাদের যে এক্সপেকটেশন ছিল আইটেলের আমাদের কনজিউমারদের থেকে, যে ফিচার তারা এক্সপেক্ট করছিল, সব কিছু নিয়ে আইটেল এই প্রথমবার এসেছে। আচ্ছা, তো এটা আমরা খুলবো। আর এই ফোনটা সম্বন্ধে মানে আরও তো বিস্তারিত আপনাদের জানার প্রয়োজন আছে। ভাই তো বললোই, মানে যা আছে এটা শুনে আমার একটু মাথা ঘুরতেছিল আইটেলের ফোনে এগুলো কি সত্যি আছে কিনা। আমরা এটার ফুল রিভিউ নিশ্চয়ই নিয়ে আসবো, তখন এর সম্বন্ধে আমাদের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করা হবে, ইভেন সব কিছু আলোচনা করা হবে। আপাতত চলেন এটা একটু খুলে দেখা যাক। এরকম না হলে অনেকটা ভাব আসে না আর কি। লাল কালারের বক্স, যেমন আপনারা জানেন যে আইটেলের ভিশন সিরিজের যে আমরা বক্সগুলো দেখি এরকমই হয়। সো ফার্স্টে আমরা যেটা দেখছি এটা হলো একটা সিম ইজেক্টর, ভিতরে মনে হয় কিছু আছে, ওয়াও, কেস, তারপরে হচ্ছে একটা স্ক্রিন প্রোটেক্টর। কেসটা সুপার স্লিম, মানে আমার মতো
দেন এখানে কি ছিল এটা ইউজার ম্যানুয়াল ছোট্ট একটা। এরপরে আমরা পেয়ে যাবো স্মার্টফোনটি, এটা একটু পরে খুঁজছি না, চার্জার 18 ওয়াট চার্জার। এটা শুনে কিন্তু আমি একটু অবাক হয়েছিলাম যে আসলে 18 ওয়াট চার্জার আছে তো বক্সে, সত্যি 18 ওয়াট। তারপরে রয়েছে এখানে আমার কেবল আর হচ্ছে গিয়ে একটা ইয়ারফোন। আমার মনে হয় একটা স্মার্টফোন কিনতে গেলে বা কেনার পরে আমাদের যা যা দরকার হয়, নতুন ফোন কেনার পরে কিন্তু অনেক কিছু আমরা কিনি, লাইক এই জিনিস কিনতে হয়, কাভার কিনতে হয়, কেস টেস, তো সব কিছু এখানে আছে, ইভেন ইয়ারফোন ছিল। নতুন ফোনের একটা সুন্দর একটা স্মেল থাকে না, জোস। ওয়াও, ভাই আসলে যেটা বলছিল যে এটার কালার বা এটার ডিজাইনটা দেখলে আসলে ভালো লাগবে। ইভেন আমরা এখন পর্যন্ত ভিশন সিরিজে যতগুলো স্মার্টফোন দেখে আসছি, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট, সিরিয়াসলি ডিজাইনে ফোকাস করা হয়েছে। আমরা এখন যদি একটু মিড রেঞ্জ বাজেটে যাই তাহলে কিন্তু বা হাই মিড রেঞ্জে দেখতে পাই অনেক সুন্দর সুন্দর ডিভাইস পাওয়া যায়, কিন্তু ভাই যেটা বলছিলেন যে একটু লো বাজেটের মধ্যে বা আপনার বাজেট যদি অ্যারাউন্ড 10K এর আশেপাশে বা 15,000 এর নিচে এরকম যদি হয়, তখন কিন্তু আমরা এত সুন্দর ডিজাইন খুব একটা দেখি না। আবার এটা বেশ স্লিম, তো ডিজাইন সুন্দর। আর এই চেয়ার যে কালারটা, এটা হচ্ছে গিয়ে সানশাইন ব্লু। তবে ভাই এটার মধ্যে আরেকটা কালার আছে নাকি? যে আরেকটা কালার আছে, আমি আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে লিকুইড সিলভার কালার, সানশাইন ব্লু অ্যান্ড লিকুইড সিলভার। সো দুইটাই যেমন দেখছেন একদম গ্লোসি ফিনিশ টাইপের, এবং মানে এটার উপর যদি সূর্য পড়ে বা সূর্য মানে আই মিন লাইটের আলো পড়ে তাহলে এটা একটা গ্লেজ দেয়। পাশাপাশি আমরা একটা না ওই যে দেখছি একটা গ্লিটারি একটা ভাব আছে কিন্তু, আমি যেটা বলছিলাম ক্রিস্টাল স্টেয়ারি ডিজাইন। আচ্ছা, সো এটা দেখতে অবশ্যই সুন্দর লাগবে। আর ফোনটার হ্যান্ড ফিল আর কি আমার কাছে বেশি ভালো লাগছে, কারণ অনেক বড় না, ফোনটার মাঝে 5000 mAh থাকা সত্ত্বেও আমি জানি এটা কিভাবে ঢুকেছেন ব্যাটারি। ইটস ভেরি হ্যান্ডি ডিজাইন, সুপার স্লিম, রাইট, এক্স্যাক্টলি, সুন্দর। আর এটার যে বডি ফ্রেমটা কিছুটা বক্সি শেপের, ইভেন এভাবে দাঁড় করিয়ে রাখা যায়। হ্যাঁ, তো সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া, আমার ভালো লাগছে ফোন, এটা নিয়ে যান। হ্যাঁ, অফ কোর্স, আসলে এটা আমি নিয়ে যাচ্ছি, তবে এটা আমার জন্য না, এটা বেসিক্যালি আপনাদের জন্যই নিয়ে যাচ্ছি। আমি যেমনটা ভিডিওর একদম শুরু থেকে বলছিলাম, আজকে খুব স্পেশাল কিছু রয়েছে, এই ফোনটা আপনাদের। তো এটা কিভাবে পাবেন না, এটা পাওয়া যাবে খুব সহজেই, জাস্ট আমাদের চ্যানেলের যে ভিডিওটা দেখছেন আর কি, এই ভিডিওতে একটা কমেন্ট করুন। এই ফোনটার কোন বিষয়গুলো আপনার ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ওই ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনি কমেন্ট করবেন কিন্তু আমার ইউটিউবের ভিডিওতে এসে। বাই দ্য ওয়ে, এই ফোনের দামটা মনে হয় বলা হয়নি, রাইট? এটার দাম হলো 13,690 টাকা। সো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এই সুন্দর ফোনটাই তাহলে কিন্তু আমি চয়েস করলাম সুন্দর দর্শকদের জন্য। থ্যাংক ইউ সবাইকে। ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। আসলে অনেক যে প্রশ্নগুলো করলাম, এগুলো যে শুধু আমার প্রশ্ন ছিল এমন নয়, এটা আসলে আমাদের দর্শকদের অডিয়েন্সরা রেগুলারই করে থাকে, আর সুন্দর করে উত্তরগুলো বুঝিয়ে দিলেন। আশা করছি আপনারাও ক্লিয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই, আপনাকেও ধন্যবাদ, এবং আপনার যে অডিয়েন্স আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।